হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার। ঘুমানোর আগে বিছানার চাদরটা নতুন করে বদলে নিলাম। পরিষ্কার চাদরে ঘুমানোর মজাই আলাদা, আলাদা একটা শান্তি পাওয়া যায়। এখন সবাই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি। সুপ্রভাত, সবাই কেমন আছো? নতুন এক সকাল, আলহামদুলিল্লাহ। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। এরপর সকালের নাস্তা রেডি করলাম, সবাই মিলে নাস্তা খেলাম। সকালের ব্যস্ততা শেষ করে এবার ঘরের কাজকর্ম শুরু করে দিলাম। দুপুর হয়ে গেছে, এবার রান্নার কাজে লেগে পড়লাম। আজকের মেনু একটু আলাদা আলাদা। প্রথমে বানাচ্ছি পাঙ্গাস মাছ ভাজি। পাঙ্গাস মাছ ভাজি দিয়ে সিম, আলু আর ফুলকপির তরকারি হবে। এটা হলো আমাদের জন্য, আর ছোট ছেলের জন্য আলাদা করে বানাচ্ছি নরম আর হালকা খিচুড়ি। আর বড় ছেলের জন্য করছি চিংড়ি মাছ ভুনা, কারণ ও মাছ খায় না, তাই ওর পছন্দ মতো একটু রান্না করলাম। ভাত ডাল আগেই রান্না করেছি, আর এবার তোমাদের সাথে একটু চিংড়ি মাছ ভুনাটা একটু শেয়ার করছি। আমি প্রথমে হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে তারপর চিংড়ি মাছগুলো একটু ভেজে নিচ্ছি। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এরপর চিংড়ি মাছের পাগুলো, মানে হাত পা যেগুলো ছিল ওগুলো আমি ভাজবো, আর এগুলো কিন্তু খেতে খুবই মজা লাগে। এরপর ভাজা হয়ে গিয়েছে, এবার আমি উঠিয়ে নিব। তারপর আমি পেঁয়াজ হলুদ মরিচ গুঁড়া দিয়ে একটু কষিয়ে তারপর কিন্তু মাছটা রান্না করে ফেলবো। আমি চিংড়ি মাছ রান্নায় কিন্তু তেমন মশলা অ্যাড করি না। তোমরা কিভাবে রান্না করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, তো আমিও তোমাদেরটা পড়ে আর কি শিখতে পারবো। আর এভাবেই কেটে গেল আমার আজকের একটা সাধারণ দিন। পরিবারের জন্য রান্না করতে ভালোই লাগে। ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা। ভালো লাগলে শেয়ার করতে ভুলবা না। বাই।